হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে দিয়ে দিলাম পুজো। পুজো দেওয়ার পর চলে যাবো এবার রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এই যে সবার জন্য চা বানিয়ে নিলাম, আর আমার জন্য নিয়ে নিলাম দুধ, রুটি আর একটা কলা। আর আমার ছেলের জন্য বানিয়ে নিলাম 3টা রোল। ও রোল খেতে খুব ভালোবাসে, আর আমি বানিয়ে দিলাম, ও এখন সুন্দর করে নিয়ে খাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি সবজি। এটা হচ্ছে মিক্স একটা সবজি, সব কিছু দিয়ে একটা সবজি। ডাঁটা, আলু, কোয়াশ সব কিছু দিয়ে একটা সবজি। আর এই যে করতে দিয়েছি ডিম সিদ্ধ, আজকে হবে ডিমের কারি। আর কয়েকটা ভেজে নিলাম সয়াবিন। আর এই যে দেখতে পাচ্ছ বানাবো কয়েকটা পকোড়া, মেখে নিয়েছি পেঁয়াজ আর বেসন দিয়ে। তো এই যে দেখো বসিয়ে দিলাম, বলতে বলতে কিন্তু আমি পকোড়াগুলো, তো অনেক দিন থেকে পকোড়া খাই না। এখানে বেসনের সাথে কিন্তু ডালও দেওয়া আছে। ডালের বড়া যে বানায় সেই ডাল বেটে দেওয়া আছে। তো হয়ে গেল আমার পকোড়া ভাজা। এইবারে কিন্তু আমি ডিমগুলো সুলে নিয়ে ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি, কারণ সবাই জানো কারি বানালে ডিমটা ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হয়। তো দেখো আমার ডিম ভাজা কিন্তু হয়ে গেল। আর এইবারে কিন্তু দেখো আমি আলু দিয়ে যেহেতু বানাবো, তো আলুটা বসিয়ে দিয়েছি, আলুটাও প্রায় হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। একটু আলু দিয়ে বানাবো, কারণ আমার মেয়ে আলু খেতে ভালোবাসে, সেজন্যই একটু আলু দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে এবার দেখো তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। তো এইবারে কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ, তারপরে এই যে দেখো পকোড়া আর পাঁপড় ভাজাও কিন্তু আমার একদম রেডি। তো আজকে ছিল আমার ভিডিওটা এখান থেকেই। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।